আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 103 ব্যাচের আজকে 11তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ডাটা এন্ট্রি লিড জেনারেশন উইথ ওয়েব স্ক্র্যাপারের ক্লাস। তো আমাদের গত ক্লাসে ছিল, যদিও আমাদের এক্সট্রা একটি ক্লাস ছিল, স্পেশাল ক্লাস। যে স্পেশাল ক্লাসটি আমাদের শিডিউল ক্লাসে ছিল না। তো আমাদের শিডিউল ক্লাস অনুযায়ী গত ক্লাসের আগের ক্লাসটি ছিল, সেটি হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের ক্লাস। তো এটা থেকে আমরা মোবাইলে করেছিলাম, এবং আপনাদের হোমওয়ার্কটিও ছিল, যেটি আমি যারা যারা আর কি করেছে সবারটি কিন্তু আমি দেখেছি। মেবি মোটামুটি সবাই রিপ্লাই পেয়েছেন। যারা যারা দেখেছেন সবারটা কিন্তু আমি রিপ্লাই দিয়ে দিয়েছি। তো আজকে আমাদের, যেহেতু ওয়েব স্ক্র্যাপারের ক্লাস, আমি আগে থেকেই বলে রাখি, এই ওয়েব স্ক্র্যাপার টুলটি শুধুমাত্র পিসিতে কাজ করে। এখন যদি আপনার কোশ্চেন থাকে, স্যার, কেন ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনটি পিসিতে চলে, আমরা মিসেস ব্রাউজার দিয়েও কেন মোবাইলে চালাতে পারি না, আমি আপনাকে ছোটখাটো ভাবে বুঝিয়ে দিই। মিসেস ব্রাউজারে এমন এক্সটেনশন নেই যেটি চলে না। ঠিক আছে? তার মানে কি, ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনটি ঠিকই ইনস্টল হবে, কিন্তু এই এক্সটেনশনটি এতটা কমপ্লেক্স এবং এতটা হার্ড যে আপনি যখনই মোবাইলে দিবেন না কেন, স- আপনার মোবাইল সে নিতে পারবে না। যেটা আমি বাংলা কথায় বলি, ও পাগল হয়ে যাবে। ঠিক আছে? তো যদিও পাগল বলতে আমরা বুঝতে পারছি, দেখা যায় মাঝে মাঝে হ্যাং হয়ে যায় বা সামথিং সামথিং হয়ে যায়। আমার মোবাইলেও ঝামেলা করে। তো যেটা বলতে চাচ্ছি, ওয়েব স্ক্যাপার এই এক্সটেনশনটি ঠিক মতো যে কাজটি করা দরকার সে কাজ করে না। তার মানে এটা সাপোর্ট করে না। ওকে? তো আমি অনেক ট্রাই করেছি, এটার সিমিলার কোনো টুল আমাদের নেই, তাই আমরা মোবাইল ওয়েব স্ক্যাপার টুলটি ব্যবহার করতে পারছি না। কিন্তু এটার জন্য, এটার যে সিমিলার টুল কোনটা আছে আমরা অলরেডি ব্যবহার করেছি, সেটা হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার টুল। তো আমরা আজকে শিখবো ওয়েব স্ক্র্যাপার টুল দিয়ে। কিন্তু এর আগে আমরা আরো কিছু কিছু জিনিস শিখব। তো ওয়েব স্ক্র্যাপার টুল দিয়ে আমরা যারা মোবাইলে ইউজাররা আছি, তারা কেন এটা মনোযোগ সহকারে দেখব? কারণ এমন না, আমরা জীবনে পিসি কিনবো না, তখন কিন্তু আমাদের এই টুলটি দরকার পড়বে। ওকে? তো ওয়েব স্ক্র্যাপার এর বিষয়গুলো আমাদের বোঝার আগে, ওয়েব স্ক্র্যাপার টুলটি কিছু ওয়েবসাইটের ইন্টারনাল বিষয়গুলো নিয়ে কাজ করে। তাই ওয়েব স্ক্র্যাপার এর কাজগুলো বোঝার জন্য আমাদের কিছু কিছু ওয়েবসাইটের ভিতরের এলিমেন্ট গুলো নিয়ে বুঝলে ওয়েব স্ক্র্যাপার টুলটি কিভাবে কাজ করে, বা আপনার ডাটাটি আপনি কিভাবে ইজিলি পাবেন, সেটি ভালো মতো বুঝতে পারবেন। আমি আপনাকে একটু বুঝিয়ে দিই, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন। তো আমরা একটু গুগলে যাই। গুগলে গিয়ে আমরা গত ক্লাসের মতো, গত মানে গত দুই ক্লাসের আমরা যে এইচটিএমএল স্ট্রাকচার পড়েছিলাম, সেগুলো আমরা আবার একটু দেখে আসি। সবার কি মনে হয় মনে আছে গত ক্লাসের এইচটিএমএল স্ট্রাকচার? সেগুলো আবার একটু দেখে আসি। এলডিএম 103, এইটুকু মেবি আমাদের সবার মনে আছে, যে ওপেনিং ট্যাগ কাকে বলে, ক্লোজিং ট্যাগ কাকে বলে, টাইটেল ট্যাগ দিয়ে যে আপনার নাম বোঝানো হয়, হেড ট্যাগ মানে হলো আপনার মাথা, এবং বডি ট্যাগ এর মধ্যে আপনার শরীরের মধ্যে কি কি লিখবেন, এটা আর কি আমরা এখানে লিখে থাকি।
মনে হয় আমাদের এগুলো সব গত ক্লাসে মনে আছে। তো এখন আজকে আমরা দেখব এক্সটার্নাল আমাদের আর কি কি জিনিস একটু জানা লাগবে। ওকে, তো আজকে আমরা কি কি শিখব? মনে করেন আমরা একটি পত্রিকা যখন দেখি, পত্রিকার মধ্যে কিছু হেডিং লেখা থাকে, তাই না? উপরে বড় করে হেডিং লেখা থাকে, আবার নিচে কিছু আর্টিকেলের মতো ছোট করে লেখা থাকে। এরকমও কিন্তু ছোট করে লেখা থাকে। তো ওয়েবসাইটেও কিন্তু এভাবে লেখা থাকে। তো আপনি যদি আপনার ওয়েবসাইটে এভাবে করে লেখা দিতে চান, তাহলে আপনি কোন ট্যাগ ব্যবহার করবেন? ঠিক আছে, বা কোন ট্যাগ ব্যবহার করা হয়? যারা ওয়েবসাইট ডেভেলপার বা ওয়েবসাইটের এই ল্যাঙ্গুয়েজগুলো বানিয়েছিল, তারা কিন্তু এত কিছু চিন্তা করেনি। হেডিং দেখানোর জন্য, হেডিং মানে বুঝিনি, উপরে হেডিংটি দেওয়ার জন্য তারা ব্যবহার করেছে কি? H1 ট্যাগ। ঠিক আছে, আর নিচের যে প্যারাগ্রাফ গুলো লিখতে, মানে আর্টিকেল এর লেখাগুলো লিখতে তারা কি ব্যবহার করেছে? ছোট প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, আমরা একটু দেখি আমি কি বোঝাতে চাচ্ছি। যেমন মনে করেন আমরা আমাদের ক্লাসটি কি, আমাদের কাজটি হলো যে LDM 103 ক্লাস। ঠিক আছে, তাহলে আমি যদি রান দেই, এটার কোনো কালার টালার কিছু হয়নি, বা এটাকে হেডিং এর মতো মনে হচ্ছে না। হেডিং এর জন্য আমরা কি করব? একটু আগে বলেছি আমরা হেডিং ট্যাগ ব্যবহার করব। তাহলে এই পাশে আমরা H1 দিয়ে শুরু করেছি এবং H1 দিয়ে শেষ করেছি ক্লোজিং ট্যাগ দিয়ে। তাহলে আমরা রান দিলে এটা দেখেন সেই পত্রিকার মতো বড় বড় করে হয়ে গেছে। এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? মেবি আমরা সবাই বুঝতে পেরেছি। যদি আমরা কোনো জায়গায় H1 দেখি, আমরা বুঝতে পারবো এটা হেডিং দিয়ে, হেডিং ছিল দেখি আমরা আসলে দেওয়া হয়েছে। এখন আমরা একইভাবে দেখি। মনে করেন উই আর স্টুডেন্টস অফ লিড আইটি। ওকে, লিড আইটি ইনস্টিটিউট। এরকম কয়েকটি লেখা আছে। ওকে, রান দিলে দেখবো এরকম লেখা আসছে। এটুকু রাখি, আরেকটা দিলাম, এটি কপি করে দিই, আবার এটা কপি করে দিই। আমাকে বলেন তো, এখানে আমরা কয়টা প্যারাগ্রাফ দেখছি? তিনটা প্যারাগ্রাফ দেখছি। তাহলে আপনার যখন ওয়েবসাইট রেডি করবেন বা ওয়েবসাইটে আমরা কয়টা প্যারাগ্রাফ দেখবো এখানে মনে হয়? একটা দেখবো নাকি তিনটা দেখবো? বলেন তো, কয়টা মনে হয় দেখবো? হাফিজা আপু বলছেন তিনটা। তো সবাই বলতেছেন মোটামুটি তিনটা দেখবো, তাই না? তো আমরা তাহলে একটু দেখি। নাফিস ভাই বলছেন একটা, সুমায়া আপু বলছেন একটা, তারপরে জুফি আপু বলছেন একটা। তো আমরা এখানে দিয়ে দেখি। আমরা দেখছি সবগুলো একসাথে মিক্স হয়ে একটা হয়ে গেছে। কেন একটা হয়েছে? কারণ আমরা কোনো ট্যাগ ব্যবহার করিনি। ঠিক আছে, একটু আগে আমি বললাম না যে পত্রিকার মধ্যে আর্টিকেলের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, মানে আমরা আর্টিকেল বা প্যারাগ্রাফ ভাবে দেখানোর জন্য কোন ট্যাগ ব্যবহার করি? পি ট্যাগ ব্যবহার করি। তাহলে আমার কোন ট্যাগ এখানে দেওয়া লাগবে? পি ট্যাগ ব্যবহার করলেই ও বুঝে যাবে এটা একটা আর্টিকেল বা একটা প্যারাগ্রাফ। তাহলে আমি এখানে পি ট্যাগ দিয়ে শুরু করি, আর শেষে কি দিব? এটা শেষ বোঝাতে আমরা এখানে ট্যাগ ব্যবহার করব, ক্লোজিং ট্যাগ। আমরা সবাই এন্ডিং এবং ক্লোজিং ট্যাগটি কিন্তু মেবি বুঝিয়ে ফেলেছি না?
ওপেনিং ট্যাগ এবং এই লাইনের শেষ মানে ক্লোজিং ট্যাগ। একটা কথা মনে রাখবো, শুরু করলাম এবং শেষ করলাম না, এটা মানে বহুত ভুল করলাম। ঠিক আছে, শুরু করলাম কিন্তু শেষ করলাম না, এটা কিন্তু বহুত ভুল করলাম। তাহলে কিন্তু পুরো কোড আমাদের ভুল হবে। তো শুরু করলাম শেষ করলাম, এটা কিন্তু আমাদের অবশ্যই চেক করতে হবে। রান করলাম, দেখেন সুন্দর মতো তিনটা কোড হয়ে গেছে। দেখেন আমরা কিন্তু ইজিলি তিনটাকে আলাদা আলাদা ভাবে সুন্দর মতো ভাগ করে ফেলেছি। দেখেন একবার পত্রিকার মতো, আমরা যে খবরের কাগজ দেখি এরকম এটি হেডিং হয়ে গেছে এবং তিনটা আলাদা আলাদা পত্রিকার মতো প্যারাগ্রাফও হয়ে গেছে। এখন আমি আপনাদের আরেকটা কথা চিন্তা করি বা জিজ্ঞেস করি, আমরা এই পর্যন্ত অনেক রকম ব্যাকলিঙ্ক করেছি না? পিন্টারেস্টে ব্যাকলিঙ্ক করেছি, তারপরে আমরা লিঙ্কডইনের ক্লাস তো করেছি, লিঙ্কডইনেও আমরা মনে হয় ব্যাকলিঙ্ক করেছি। তো এই যে ব্যাকলিঙ্ক যে করার জন্য এখানে কোডের মধ্যে কি হয়, কারো কি কোনো জানা আছে? মেবি জানা নেই, বা কোন ট্যাগ ব্যবহার করা হয়েছে এটি কি আমরা জানি? আমরা মনে, ওকে ভাই আপু আপু বলছেন জানা। ব্যাকলিঙ্ক কি? আমরা কিন্তু ব্যাকলিঙ্ক করেছি আপু, আপনার ওয়েবসাইট কে যে লিঙ্ক, যে লিঙ্ক দিয়ে বা যে টেক্সটের মাধ্যমে, যে টেক্সটকে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে যায় সেটাকে আমরা ব্যাকলিঙ্ক বলি। আমরা এটা কিন্তু আপু পড়েছি, আমরা লিঙ্কডইনে পড়েছি, আমরা পিন্টারেস্টে পড়েছি, ব্যাকলিঙ্ক পড়েছি না? যদি আপু বলেন ব্যাকলিঙ্ক ভুলে গিয়েছি তাহলে কিন্তু ভুল হবে। যে টেক্সটে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে চলে যাচ্ছে তাকে কিন্তু আমরা ব্যাকলিঙ্ক বলি। সেটি যদি আপনার ওয়েবসাইটে যায় বা অন্য ওয়েবসাইটে যায় সেটাকে আমরা ব্যাকলিঙ্ক বলি। মেবি আমরা মোটামুটি মনে পড়েছে। তো এই যে ব্যাকলিঙ্কটি যে আমরা একটি টেক্সটের সাথে যুক্ত করি তখন আমরা কোন ট্যাগ এর মাধ্যমে ব্যবহার করি, এটার মধ্যে একটা যুক্তি আছে যাতে আমাদের মনে থাকে বা তারা কোন ট্যাগ ব্যবহার করে। ঠিক আছে, তো যারা এই ট্যাগ গুলো মনে করে, যেমন এটা যেমন একটা হেডিং এর জন্য হেডিং থেকে এইচ এর H1 এর উদ্ভাবন করেছে, পি থেকে প্যারাগ্রাফ ট্যাগ উদ্ভাবন করেছে, এটারও লিঙ্কের জন্য যে ট্যাগ উদ্ভাবন করেছে সেটারও একটা গল্প আছে। লিঙ্ক বা ওয়েবসাইট কিন্তু একটা সাগর, তাই না? আর আমরা একটা নৌকা নিয়ে আর কি যাই, তাই না? আমরা যদি একটা নৌকার কথা চিন্তা করি, আমরা নৌকার মধ্যে যাচ্ছি না, লিঙ্কের সাগরের মধ্যে। তো এই নৌকা দিয়ে যদি আমি কোনো একটা টেক্সটকে আটকাতে চাই, আমাদের একটা লোঙর লাগে না? লোঙর দিয়ে আমরা আটকাই না? একটা নৌকাকে কি দিয়ে আটকাই? লোঙর দিয়ে না? বড় বড় জাহাজকে কিন্তু লোঙর দিয়ে আটকাই আমরা। মেবি যদি আমি ভুল থাকি বলতে পারেন। তো লোঙরের ইংরেজি কি? লোঙরের ইংরেজি হলো অ্যাঙ্কর, তাই না? তো যারা HTML ডেভেলপার তারা কি করেছে, এই অ্যাঙ্করের এই এ ওয়ার্ডটি নিয়ে তারা একটি ট্যাগ রেডি করেছেন, তার নাম দিয়ে দিয়েছে এ, এ ট্যাগ। তাহলে আমরা বুঝলাম লিংকের জন্য কোন ট্যাগ ব্যবহার করব আমরা? এই এ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ আমরা ব্যবহার করব। তাহলে আমরা লিংককে অ্যাড করার জন্য কি ব্যবহার করব? অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করব। এর সাথে আরেকটি জিনিস আপনাদের শিখাই, প্রতিটি ট্যাগের, যেমন ট্যাগের কথা আগে আমরা একটা বুঝি। প্রতিটি মানুষের কি এটা বৈশিষ্ট্য থাকে না? প্রতিটি মানুষের কিন্তু বৈশিষ্ট্য থাকে যে সে ভালো নাকি খারাপ, তাই না? সেরকম কিন্তু মানুষের যেমন বৈশিষ্ট্য থাকে তেমন
ট্যাগেরও কিন্তু বৈশিষ্ট্য থাকে। আমি যদি মানুষ বাদ দিয়ে ট্যাগ লিখি, ট্যাগেরও কি থাকে, বৈশিষ্ট্য থাকে। তো এই বৈশিষ্ট্যগুলো আমরা কোথায় লিখি? হ্যাঁ, হ্যাঁ, ভালো খারাপ ট্যাগও আছে। তো এই যে ট্যাগের যে বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আমরা কোথায় লিখি জানেন? এই পি দেখতে পাচ্ছি না, পি এর পাশে আমরা বৈশিষ্ট্যগুলো লিখি, যে এই পিটি ভালো নাকি পিটি খারাপ। ওকে, সেরকম আমরা অ্যাঙ্কর ট্যাগেরও বৈশিষ্ট্যগুলো আমরা লিখি। ঠিক আছে? তো আগে আমরা মনে করি, ধরেন লিড আইটিতে ক্লিক করলে গুগলে যাবে। কি করব? লিড আইডি ক্লিক করলে গুগলে যাবে। তো আমি যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, বৈশিষ্ট্যের কথা বললাম, ট্যাগের বৈশিষ্ট্যকে ইংরেজিতে বলে হলো অ্যাট্রিবিউট। কি বলে? অ্যাট্রিবিউট, বিইউটিই, অ্যাট্রিবিউট। তো আমরা কি চাচ্ছি? লিড আইডিতে ক্লিক করলে কোথায় যাবে? গুগলে যাবে। তাহলে এটা আমরা কি করব? ফার্স্টে আমরা এটাকে এ ট্যাগের মধ্যে দিব। এ ট্যাগের মধ্যে রান করলে কিছু কি হয়েছে? দেখেন, কিছু কিন্তু হয়নি। কেন কিছু হয়নি? কারণ আমরা এ ট্যাগ যে কি করবে, আমরা কি কিছু বলেছি? এ ট্যাগের বৈশিষ্ট্য দিয়েছি? এ ট্যাগের বৈশিষ্ট্য কিন্তু আমরা দিইনি, মানে এ ট্যাগের অ্যাট্রিবিউট দিইনি। এ ট্যাগের অ্যাট্রিবিউট কি? এ ট্যাগের কিছু স্পেশাল অ্যাট্রিবিউট আছে। স্পেশাল অ্যাট্রিবিউট, কিছু কিছু ট্যাগের স্পেশাল অ্যাট্রিবিউট থেকে থাকে। আহ, সবগুলো ট্যাগে থাকে না স্পেশাল অ্যাট্রিবিউট। এ ট্যাগের একটা স্পেশাল অ্যাট্রিবিউট আছে, সেটার নাম হলো HREF। HREF এর ফুল মিনিং কি? হাইপার রেফারেন্স। ঠিক আছে, মুখস্থ রাখার দরকার নেই, আমি যা জানার জন্য বলছি। তো হাইপার রেফারেন্স দিয়ে আমরা যদি ইস্টু ইস্টু দেই, এখানে আমি লিখবো www.google.com। আর এখানে যদি আমি দেই HTTPS, ও, দিয়ে আমি রান দিই। রান দিলে দেখতে পাচ্ছি কালার চেঞ্জ হয়ে গেছে। ক্লিক করলে দেখবো যে গুগলে যেতে চাচ্ছে না, কিন্তু ও কিন্তু ঠিকই গুগলে গিয়েছে। তাহলে কি আমরা ক্লিয়ার হয়েছি? অ্যাট্রিবিউট আমরা তাহলে বুঝতে পারলাম, আমার কিন্তু মুখস্থ করতে বলিনি। তাহলে আমরা কি বুঝবো? এ ট্যাগ দেওয়া মানে কি? মেবি সেখানে লিংক আছে। বিষয়টি ক্লিয়ার সবাই? মেবি আমরা ক্লিয়ার। এ ট্যাগ মানে কি? সেখানে মেবি লিংক আছে। তো আমরা অ্যাট্রিবিউটও বুঝে গেছি। তো নেক্সট আমি আপনাদের, মেবি এতটুকু আমরা বুঝলাম। যদি কারো আমার বৈশিষ্ট্য দেওয়া লাগে, তাহলে আমার কি দরকার? আমার ট্যাগটি দরকার, তাই না? ট্যাগ ছাড়া আমরা কিন্তু কারো বৈশিষ্ট্য দিতে পারছি না। মনে করেন আমি যদি এই উই আর স্টুডেন্টস এর মধ্যে জাস্ট আমি স্টুডেন্টস এর এর বৈশিষ্ট্য লিখতে চাই, আমার কি দরকার? আমার কিন্তু ট্যাগ দেওয়া দরকার। ওকে, আমরা কিন্তু এতটুকু ক্লিয়ার হয়ে গেছি। আমরা তাহলে আজকে এই গত ক্লাস দিয়ে আমরা কিন্তু HTML টা কিছুটা বুঝতে পারছি, তাই না? এখন তাহলে আমরা কিছুটা জাস্ট একটু ধারণা নেই সিএসএস এর। সিএসএস টা কি? সিএসএস মানে হলো ক্যাসকেডিং স্টাইল শিট। কি বলেছি? ক্যাসকেডিং স্টাইল শিট। তো ছোটখাটো ভাবে বলি, গুগল গিয়েছে ভাইয়া, গুগল গিয়েছে। গুগল ঠিকই গিয়েছে, কি বলেছে এখানে? google.com আমাদের, এটি যেহেতু একটা এমন একটি সাইট, আমরা যেহেতু অনলাইন এটি এডিটর ব্যবহার করছি, তাই সে যেতে চাচ্ছে না। ঠিক আছে, যদি এটিকে আমি আলাদা একটি HTML করে নেই, তাহলে আর কি যাবে? নাসির ভাই, বুঝতে পারছি। ও কিন্তু ঠিকই যাবে।
আমার একটু সময় লাগবে, যদি আপনি চান আমি এটা আলাদা একটি এইচটিএমএল ফাইল করে যদি নেই তাহলে যাবে। ওকে, তো যেটা বললাম, তো সিএসএস টা কি সেটা আমরা একটু বলছি। তো বাংলা কথায় আমি বলি, বেশি ডিটেলসে না যাই। মানুষের কথা বলেছি, মানুষের হাড্ডি দেখতে, হাড্ডিটা কি? মানুষের হাড্ডিটা আমরা বলেছিলাম এইচটিএমএল, বা একটি ওয়েবসাইটের হাড্ডি মানে কি এইচটিএমএল। আর যখন এর মধ্যে আমি একটু সৌন্দর্য দেই বা এই মাংস এবং চামড়া টামড়া দেই, এটাকে আমরা কি বলছি? সিএসএস। ঠিক আছে, মানে এটি ওয়েবসাইটের একটি সৌন্দর্য যদি করতে চাই, তাহলে আমার কি দরকার? আমাদের সিএসএস দরকার। ঠিক আছে, তার মানে এটার মধ্যে যদি আমি কালার দিতে চাই, আমাদের কি দরকার? সিএসএস দরকার। বিষয়টি ক্লিয়ার? একটু আগে আমি যে বললাম অ্যাট্রিবিউট, সিএসএস কি? সিএসএস ইজ এ কাইন্ড অফ অ্যাট্রিবিউট। ওকে, তো সিএসএস তিন প্রকার, সেখানে আমরা না যাই। তো এখন আমাদের দরকার কি? একটু আগে বললাম সিএসএস দেওয়ার জন্য আমরা ইনলাইন সিএসএস দিতে পারি। ইনলাইন সিএসএস দেওয়ার জন্য আমাদের কি দরকার? এটি ট্যাগ দরকার। এখন একটু আগে আমরা জানলাম, যদি আমি ট্যাগ দিতে চাই, আমার এই প্যাসেজের মধ্যে একটি চেঞ্জ আমার করতেই হবে, তাই না? আমি একটি লাইনে যদি মনে করেন আমি স্টুডেন্টসটাকে আমি লাল কালার করতে চাই, কি করতে চাই? লাল কালার করতে চাই, তাহলে আমার নিশ্চয়ই নয়তো আমার হেডিং, এই হেডিং এর মতো কালার করতে হবে, না হলে প্যারাগ্রাফের মতো আলাদা করতে হবে, তাই না? যদি এমন একটি ট্যাগ থাকতো যেটি নিষ্ক্রিয় ট্যাগ থাকতো, তাহলে ভালো হতো না? যেটি দিলে কোনো কাজ হচ্ছে না। যদি নিষ্ক্রিয় ট্যাগ হয়ে যেত, যে দিলে কোনো কাজ হচ্ছে না, তাহলেই কিন্তু আমার এর মধ্যে আমি সিএসএস লিখতাম এবং এটাকে ইজিলি কালার করে ফেলতাম। তাহলে এই নিষ্ক্রিয় ট্যাগের নাম কি? এই নিষ্ক্রিয় ট্যাগের নাম হলো স্প্যান। ঠিক আছে, নিষ্ক্রিয় ট্যাগের নাম কি? স্প্যান। তার মানে আমি স্প্যান ট্যাগ লিখলে ও যা আছে তাই থাকবে। ওকে, তাহলে আমি নিষ্ক্রিয় ট্যাগের নাম লিখি কি? SPAN। আর শুরু করলে কি করতে হবে? এটা শেষ করতে হবে। তো আমি নিষ্ক্রিয় ট্যাগ কেন বললাম? এটার কোনো কাজ নাই, এর নিজের কোনো অস্তিত্ব বা কাজ নেই। তাহলে এর কাজ কি? এর মধ্যে আমি সিএসএস অ্যাপ্লাই করতে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে দেখেন আমি যে রান করলাম, কোনো কিছু চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ হয়নি। তাহলে এর মধ্যে আমি একটু সিএসএস অ্যাপ্লাই করি যাতে এইটার কালার চেঞ্জ হয়। তো সিএসএস অ্যাপ্লাই করার জন্য আমি কি বলেছি? ওর মধ্যে আমি স্টাইল অ্যাপ্লাই করব, মানে স্টাইল অ্যাট্রিবিউট অ্যাপ্লাই করব। স্টাইল অ্যাট্রিবিউট সবগুলোর মধ্যে আর কি করা যায়। তো আমি সিএসএস অ্যাপ্লাই করার আগে আমি একটু বলি, এতটুকু যে বুঝালাম, আমরা মুখস্থ করা লাগবে না। এতটুকু কি আমরা বুঝেছি নাকি বলেন? আমি কিন্তু মুখস্থ করতে বলিনি, এতটুকু কি বুঝেছি? যে হেডিং এর জন্য H1, লিংকের জন্য A, আর প্যারাগ্রাফের জন্য P, এবং কিছুনার জন্য হলো স্প্যান। ঠিক আছে, এতটুকু তো বুঝতে পারছি তো। এতটুকু বুঝলেই আমাদের জন্য এনাফ, কাউরে মুখস্থ করতে বলি নেই। তো এখানে যদি আমি একটি সিএসএস আর কি লিখি, যেমন আমি এখানে দেই স্টাইল ইকুয়াল টু কালার, ধরেন রেড দেই, রেড দিতে বললাম, রেড দেই, তাহলে দেখবেন কালার রেড হয়ে গেছে। যদি আমি ফন্ট ওয়েট বোল্ড দেই, তাহলে বোল্ড হয়ে যাবে। মেবি বোল্ড হওয়ার কথা, বোল্ড হয়ে যাবে। তো আমি এখানে যা যা দিতে চাই, আমি যেরকম করতে চাই ও সেরকম হয়ে যাবে। তো আমরা বুঝতে পারলাম সিএসএস টা কি। এটা হলো ইনলাইন সিএসএস। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম, এখন আমরা ক্লাসে যাব। ওকে, এটা কিন্তু ক্লাসের বাইরে, এক্সট্রা। তো আমরা এখন ক্লাসে যাচ্ছি, ঠিক আছে? তো আমাদের ক্লাসের আজকে টপিক কি? ওয়েব স্ক্র্যাপার। তো
আমরা আজকে ক্লাসে টোটাল কি কি জানবো সেটা আমি আপনাদের বুঝাই। আজকে আমরা দুটো ওয়েবসাইট সম্পর্কে জানবো। একটি হলো ইয়েল্প, আরেকটি হলো ইয়েলো পেজেস। কি বলেছি? একটা হলো ইয়েল্প, আরেকটা হলো ইয়েলো পেজেস। এখন ইয়েল্প যেটা আছে, এটা আমাদের ওয়েব স্ক্র্যাপার দিয়েও কাজ করা যায়। এটা শুধুমাত্র ওয়েব স্ক্র্যাপার দিয়ে কাজ করা যায়, ঠিক আছে। কিন্তু ইয়েলো পেজেস যে ওয়েবসাইটটি আছে, এই দুটোই কিন্তু আমাদের ডাইরেক্টরি সাবমিশন সাইট। কি বলেছি? ডাইরেক্টরি সাবমিশন সাইট। কারো কি মনে আছে ডাইরেক্টরি সাবমিশন সাইট কি? যেখান থেকে আমরা লিড পেতে পারি। ওকে। আর এই দুটো ওয়েবসাইট থেকে আমরা হিউজ পরিমাণ লিড পাই, দুই একটা না, হিউজ পরিমাণ। তো এখান থেকে আমরা হিউজ পরিমাণ পাই। তো ইয়েলো পেজের যেটা আছে, এখান থেকে আমরা ওয়েব স্ক্যাপার থেকেও পাবো। আর ছোটখাটো ভাবে একটু আমরা জিজ্ঞেস করি, ওয়েব স্ক্যাপার ইয়েলো পেজেসের যে লিড গুলো আছে, এটা কিন্তু একটা টেবিলে আসে। আমি আবারও বলছি, ওয়েব স্ক্যাপার এর লিড গুলো এটি টেবিলে আসে। তার মানে কি? আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়েও নিতে পারবো। বিষয়টি কি ক্লিয়ার? প্রবলেমটা একটু ছোটখাটো, আমরা একটু নেটে দেখে নিব। যে কয়েকটি পেজ আসবে, তো প্রায় 3 থেকে 4টা পেজ আসবে। আমাদের কয়েকটা পেজ আলাদা আলাদা করে নিতে হবে। বিষয়টি ক্লিয়ার? মানে 3টা পেজ আসবে, 3টা পেজ আলাদা আলাদা করে নিতে হবে। ওকে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? কারণ অনেক অনেক লিড আসবে। তো আমরা তাহলে বিষয়টি মোটামুটি ক্লিয়ার হয়েছি। তো মোবাইল ইউজাররা ইয়েলো পেজেস থেকে করতে পারবেন। আর ইয়েলপ থেকে যারা আছেন, তারা শুধুমাত্র ওয়েব স্ক্যাপার ইয়েলপ থেকে করতে পারবেন, আবার ইয়েলো পেজেস থেকে করতে পারবেন, ঠিক আছে। তো এই জন্য আমি কি বলেছি, আজকের ক্লাস থেকে শুধুমাত্র যে, যেহেতু আমরা ওয়েব স্ক্যাপার দেখছি, ইয়েলো পেজেস থেকে আমাদের সময় থাকলে দেখবো, না থাকলে আমাদের হবে না। আর আজকে আমরা যা যা করব, আমি দেখি যদি পারি খাতায় লিখে দেই। এটা আসলে লেখা একটু কষ্ট, দেখি। নোটপ্যাডে লিখলে কিছুই বুঝবেন না। তো আমি এভাবে লিখি, যদি বুঝেন। ইয়েলো পেজেস দিয়ে কি করবেন? মোবাইল ইউজাররা করবেন। ইয়েলো পেজে যদি আমরা যাই, ইয়েলো পেজেস গুগল থেকে, এখান থেকে কি করবেন? আপনারা মোবাইল ইউজাররা এখান থেকে নেবেন। ওকে। এখান থেকে ডাটাগুলো বের করবেন। আপনারা এটা পারবেন উইথ ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। আর ইয়েল্প থেকে আমরা করব হলো ওয়েব স্ক্র্যাপার, ঠিক আছে। তো ওয়েব স্ক্র্যাপার থেকে করার জন্য আমরা কি করব? ফার্স্টে গুগলে যাব। গুগল থেকে আমরা ওয়েব স্ক্র্যাপার যে আছে, ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনটি ডাউনলোড করব। ওকে, আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি এনাবল করি। তো এখান থেকে আমরা কি করছি? ওয়েব স্ক্র্যাপারটি ইনস্টল করে নিচ্ছি। ওকে। ওয়েব স্ক্র্যাপার ইনস্টল করার পরে আমরা কি করছি? আমরা জাস্ট, লাগলে আমি আনইনস্টল করে নিই একবার। পরে অ্যাড টু ক্রোমে ক্লিক করব। অ্যাড টু ক্রোমে ক্লিক করে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। তাহলে আমার ইনস্টল হয়ে যাবে। এরপরে আমরা কোথায় যাব? ইয়েলপে যাব। দেখতে পাচ্ছি ইয়েলপ। পরে আমার ইয়েলপে জাস্ট ক্লিক। তো এটা কি? এটা হলো আমাদের ইয়েলপ। আমরা আশা করি বুঝতে পারছি।
তো ইএলপি যাওয়ার পরে আমরা যা যা করব, আমাকে একটা মিনিট সময় দেন, একটা কাজ আমার করতে হবে, না হলে আপনাদের সমস্যা হবে। না, আছে, সমস্যা নেই, পুরোটাই রেডি করা আছে। তো আমাদের ফার্স্টে আমরা যে কোনো একটা ডাটা সিলেক্ট করব। মনে করেন আমরা এখানে যাই, গিয়ে দেই হলো সিলেক্ট ডাটা বা সিলেকশন। তো মনে করেন আমরা রেস্টুরেন্ট সিলেক্ট করি। রেস্টুরেন্টস লিখি, রেস্টুরেন্টস, রেস্টুরেন্টস লিখে সার্চ দিই। রেস্টুরেন্ট থেকে সার্চ দিলে আমরা দেখবো এতগুলো আসছে। তো ফার্স্টে আমাদের বুঝতে হবে আমরা কোন কোন জায়গায় ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারটি ব্যবহার করতে পারবো। ঠিক আছে? তো সবার কাছে এখনো 2 মিনিট সময় আছে। নিজের একটু খাতা বই কলম একটু নিয়ে আসেন, এবং আমি যা যা বলছি একটু নিজের মতো করে নোট করেন। ঠিক আছে? না হলে কিন্তু আমরা যারা পিসি ইউজার আছি কিছুই বুঝবো না। ঠিক আছে? আমি করিয়ে দিয়ে যাব, কিছুই বুঝবো না। যদি হাতে সময় থাকে, গিয়ে একটু খাতা কলম বই কিছু একটা নিয়ে রাখেন। ঠিক আছে? তো আজকে ক্লাসটা কিন্তু খুবই খুবই কঠিন। তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার আমরা কোন জায়গা থেকে কখন ব্যবহার করব? আমরা দেখতে পাচ্ছি রেস্টুরেন্টস দিয়ে আমি যে কোনো একটি নেই, যে কোনো একটি জায়গা নেই, ইট ডাজ নট ম্যাটার, ক্যালিফোর্নিয়া নিলেই হয়, একটা নিলেই হয়। তো নিলাম, যে কোনো একটা নিলাম, আই ডু নট কেয়ার, একটা নিলেই হলো। কিন্তু হিউজ আমরা লিড পাবো। ঠিক আছে? তো নেওয়ার পরে আমরা কখন বুঝবো এখানে আমার ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার নিতে হবে? মনে করেন আমি ফার্স্টটিতে গেলাম রেজাল্টের, এবং সেকেন্ডটিতে গেলাম। দেখতে পাচ্ছি কি, এই ফার্স্টটি দেখতে যেরকম, সেকেন্ডটি দেখতে সেরকম, তাই না? এই ফার্স্টটি দেখতে যেরকম লাগছে, সেকেন্ডটি দেখতেও কিন্তু সেরকমই লাগছে, তাই না? একইভাবে আমি যদি দ্বিতীয় পেজে যাই, ফার্স্ট পেজ যেরকম দেখতে লাগছিল, সেকেন্ড পেজটি সেরকমই দেখতে লাগছে। কিন্তু আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারের মতো না। যেমন আমি যদি 2 নাম্বার পেজে যাই, এখানে দেখেন যে নামও দেওয়া আছে, ওয়েবসাইটও দেওয়া আছে, ওয়েবসাইটও দেওয়া আছে, ফোন নাম্বারও দেওয়া আছে, সবই দেওয়া আছে, কিন্তু একটি টেবিলে নেই। তার মানে বিক্ষিপ্ত আকারে সব দেওয়া আছে। তো বিক্ষিপ্ত আকারে যদি অন্যান্য বিভিন্ন জায়গায় দেওয়া থাকে, তাহলে আমরা কোন টুল ব্যবহার করব? যদি সাজানো গোছানো না থাকে, তাহলে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার যে টুলটি আছে আমরা ব্যবহার করব। তাহলে আমরা বুঝলাম কখন আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার টুল ব্যবহার করব, আর কখন আমরা ওয়েব স্ক্যাপার টুলটি ব্যবহার করব। মেবি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। এখন তাহলে আমরা দেখি আমরা কি করব। তো ফার্স্টে আমরা এই সার্চ রেজাল্ট পেজে এসে ফার্স্টে আমরা ক্লিক ইন্সপেক্ট। তো রাইট সাইডে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ইন্সপেক্ট বাটন আছে, আমরা ইন্সপেক্ট বাটনে ক্লিক করব। ইনসার্ট বাটন ক্লিক করলে আপনার ডান সাইডে দেখবেন এরকম একটি বাটন আসছে। তারপরে এখানে থ্রি ডটস বাটন আছে দেখতে পাচ্ছি। তো থ্রি ডটস বাটনে ক্লিক করে
আমরা লিখি থ্রি ডটস বাটনে ক্লিক করে এখানে লেখা থাকবে ডক সাইড ডাউন। ঠিক আছে, ডক সাইড ডাউন। তো আমরা এখানে ডক সাইড ডাউন বাটনে আমরা ক্লিক করব। তো এই ডক সাইড ডাউন যে বাটন দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। তাহলে ডক সাইড ডাউন বাটনে ক্লিক করলে দেখবো এটা নিচে চলে আসছে। তার মানে এটা আমরা নিচে আনবো। তো নিচে আনার পরে এই যে এই পার্শ্বে দেখতে পাচ্ছি এখানে, মেবি এই যে এই জায়গায় দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে আমরা ওয়েব স্ক্যাপারকে সিলেক্ট করব। তো আমরা লিখি সিলেক্ট, সিলেক্ট বা ক্লিক, লিখি ক্লিক ওয়েব স্ক্যাপার, সিলেক্ট ওয়েব স্ক্যাপার। তাহলে আমরা সিলেক্ট ওয়েব স্ক্যাপারে সিলেক্ট করি, ওয়েব স্ক্যাপারকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এরকম একটি অপশন আসছে। তারপরে আমরা কি করব? তারপরে আমরা দেই ক্রিয়েট নিউ সাইট ম্যাপ। তাহলে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ, তাহলে ক্রিয়েট নিউ সাইট ম্যাপে ক্লিক করি। তাহলে ক্রিয়েট নিউ সাইট ম্যাপে ক্লিক করার পরে ক্রিয়েট সাইট ম্যাপ, ক্রিয়েট সাইট ম্যাপ। তাহলে ক্রিয়েট সাইট ম্যাপে আমরা ক্লিক করি। তারপর যে কোনো একটা নাম আমরা দিব, একটা নাম দিয়ে দিলাম। তো মনে করেন আমরা দিয়ে দিলাম হলো ইয়েল্প, যেহেতু আমি এই ওয়েবসাইট থেকে নিয়েছি। এবং এই ইউআরএলটা আমরা দিব। ঠিক আছে, এই ইউআরএলটা দিয়ে আমরা ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করব। তাহলে এখান থেকে আমরা ক্রিয়েট সাইট ম্যাপে দিব ক্রিয়েট সাইট ম্যাপ। ওকে, ইউআরএলটা দিয়ে আমরা কি করছি? ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করছি। ওকে, তার মধ্যে ক্রিয়েট সাইট ম্যাপ দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের রুট ফাইলে আছে। রুট মানে কি? রুট মানে হলো মূল। তো এই জায়গায় আমাদের রুট ফাইলে আছে। আমরা মনে করব এখন আমরা একটি গুগল শিটস এর ফাইলে আছি। লাগলে আপনি চোখ বন্ধ করে মনে করবেন আপনি শিটস এর ফাইলটি সাজাচ্ছেন। ঠিক আছে, তাহলে প্রথমে কি দিবেন? রেস্টুরেন্টস এর নাম দিবেন। তাহলে আপনি এখানে দিবেন অ্যাড নিউ সিলেক্টর, এখানে আপনি দিবেন রেস্টুরেন্টস নেম আর কি, দেখি ক্রিয়েট নিউ সাইট, তো সরি অ্যাড নিউ সিলেক্টরে দিব আমরা। হ্যাঁ, অ্যাড নিউ সিলেক্টর, অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করব। আগে এগুলো আসতো না, তো অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করব। অ্যাড নিউ সিলেক্টরে দিয়ে আমরা দিব হলো রেস্টুরেন্টস নেম। আমরা এরপরে দিব হলো অ্যাড নিউ সিলেক্টর দিয়ে আমরা যেটা আর কি নিতে চাই। ঠিক আছে, অ্যাড নিউ সিলেক্টর দিয়ে আপনি রেস্টুরেন্ট নিবেন নাকি হসপিটাল নিবেন নাকি অন্য কিছু নিবেন সেটাই দিবেন আর কি। তো আমি এখানে আপাতত রেস্টুরেন্ট দেই বা ইয়োর উইশ। ওকে, আমরা ইয়োর উইশ দিয়ে দিই। তারপরে আমরা রেস্টুরেন্ট নেম দিলাম। এখন আমরা একটু চিন্তা করি, এগুলো আপনার কি মনে হয়? অবশ্যই এগুলো কিন্তু আমাদের লিঙ্ক। ঠিক আছে, যেগুলো লিঙ্কের মতো মনে হয় তাই আমাদের লিঙ্ক হবে। তো এখান থেকে আমরা এগুলোকে লিঙ্ক নিচ্ছি। আর এখানে আমরা নেক্সট একটু চিন্তা করি, এটা কিন্তু আপনার স্পন্সর্ড রেজাল্ট, মানে এটা কিন্তু অ্যাড। তাহলে আপনার রেজাল্ট কই থেকে শুরু হয়েছে? রেজাল্ট কিন্তু এই 1 নাম্বার থেকে শুরু হয়েছে। তাহলে এগুলো কিন্তু আপনার রেজাল্ট না। এগুলো কি? এগুলো কিন্তু আপনার রেজাল্ট না। রেজাল্ট কিন্তু শুরু হয়েছে এখান থেকে। তাহলে আমার 1 থেকে 10 পর্যন্ত রেজাল্ট এখান থেকে শুরু হবে। তাই আমরা
অ্যাড নিউ সিলেক্টরের যেহেতু 1 থেকে 10, 1 থেকে 10 কিন্তু একের বেশি। ওকে, তাই আমার মাল্টিপলে সিলেক্ট করে সিলেক্ট বাটনে ক্লিক করে আমরা এখানে গোল্ড যে প্রথমটা যেটা আছে সিলেক্ট করছি, পরে সেকেন্ড যেটা আছে সেটাতে সিলেক্ট করছি। এখন যেহেতু এই পুরো ওয়েবসাইটটা সেম জিনিস, বিষয়টি ক্লিয়ার, আমরা পুরো ওয়েবসাইটটা কিন্তু সেম বিষয়, সেম টেমপ্লেটের উপরে বা একই রকম দেখতে লাগে, ঠিক আছে? তাই দেখবেন এই 1 আর 2 সিলেক্ট করেছি দেখে 3 একইভাবে সিলেক্ট হয়ে গেছে, 4ও সিলেক্ট হয়ে গেছে। ওকে, তারপরে আমরা ডান বাটনে ক্লিক করি। এখন দেখেন এখানে এ, এই যে ডাটাটা সিলেক্ট হয়েছে এর মধ্যে এ বাটনটি, এ লেখাটি দেখা গেছে। তার মানে কি, আমরা যে লিংক সিলেক্ট করেছি, আপনি কি এখন ক্লিয়ার হয়েছেন কেন এ দেখা যাচ্ছে? আমরা যে একটু আগে কি শিখেছি, লিংক মানে এ ট্যাগ, বিষয়টি ক্লিয়ার এখন? এজন্য কিন্তু আমরা একটু আগে পড়েছি যে যখন ওয়েবসাইটে এ ট্যাগ ব্যবহার হয় তার মানে এ ট্যাগ, এ ট্যাগ ব্যবহার করা হয় যখন লিংক ব্যবহার করা হয়। ওকে, তারপরে আমরা সেভ সিলেক্টর যে আছে, অ্যাড নিউ সিলেক্টর ইওর উইশ দিয়ে আমরা কি দিলাম, আমরা এখানে টাইপ দিব। টাইপ দিলাম হলো আমরা লিংক দিলাম। সিলেক্টর, জাস্ট একটা লিখে দিচ্ছি, সিলেক্টর মাল্টিপল। সিলেক্টর মাল্টিপল দিয়ে আমরা এখানে কি দিচ্ছি, সেভ সিলেকশনে ক্লিক করছি। ঠিক আছে, সেভ সিলেকশনে ক্লিক করলে আমাদের কিন্তু একটি ডাটা নেওয়া হয়ে গেছে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম, একটা রেস্টুরেন্টস নেম কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, একটা না তো, আমরা এই 10টাকে সিলেক্ট করলাম। এটুকু মেবি আমরা ক্লিয়ার হয়েছি, মেবি আমরা বুঝতে পারলাম। সবাই কিন্তু নোট করে নিবেন, নাহলে কিন্তু পুরো একবারে ভুলে যাবেন। আমরা এটা ক্রসও করতে পারি বা রাখতেও পারি। ক্রস করে দিলাম। ওকে, ইউআরএল আমরা পিসিতে এখানে ক্লিক করলেই পাবো। ঠিক আছে, যেহেতু মোবাইলে করা যায় না, উপরে আমরা ক্রস করলেই পাবো। ওকে, আমরা এই পেজটি কাটবো না, আমরা উপরেরটা নিলেও পারি, সেকেন্ডটা নিলেও পারি। তো আমরা সেকেন্ড পেজটি যে আছে দেখতে পাচ্ছি, সেকেন্ড পেজটিতে আমরা যাচ্ছি। সেকেন্ড পেজটিতে আমি কেন গেলাম, আমি এই পেজে দেখতে পাচ্ছি এখানে নেম আছে, ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে, অ্যাড্রেস আছে, এবং সবগুলোই আছে। ঠিক আছে, তো এক আপু বলছে, একটা কথা আমি বলে রাখি আপু, এটা আসলে সঠিকভাবে লেখা যায় না। ঠিক আছে আপু, এটা আপনার নিজের মতো করে লিখতে হবে, আমি ছোটখাটো ভাবে বুঝিয়ে দিয়েছি। ওকে আপু, এটা আসলে লেখার মতো, স্টেপস লেখার মতো হয় না, কারণ এটা বুঝার জিনিস। ওকে, তো তারপর আমি ছোটখাটো ভাবে দিয়েছি যাতে আপনি পরবর্তীতে নিজের মতো করে লেখেন। তাই আমি কি বলেছি, আপনি খাতা কলম নিয়ে লিখবেন। আর এটা কিন্তু আমরা এক ক্লাসে পারবো না, আপনি নিজে কয়েকবার প্র্যাকটিস করবেন। ঠিক আছে আপু, প্র্যাকটিস না করলে হবে না। তো আমরা এখন কি করব, এখানে এসে আবার ইন্সপেক্ট এ যাব। তো আমরা সেকেন্ড এখানে এসে আবার আমরা মনে করেন এই জায়গায় আসবো, আমাদের ফার্স্টেরটা হোক বা সেকেন্ডটা হোক, আমরা আরেকটি পেজে আসবো।
তো এখানে আমরা এটাকে এখানে কিভাবে লিখবো, লেখা সম্ভব? এটা তো সম্ভব না। তো আমরা এখানে দেই সার্চ রেজাল্ট, সিলেক্ট এনি রেজাল্ট। ঠিক আছে, এছাড়া তো অন্য কোনো হয় সম্ভব সম্ভব না। সিলেক্ট এনি সার্চ রেজাল্ট অ্যান্ড গো ইনসাইড ইট। এ তো বললাম আসলে লেখা আর কি এগুলো সম্ভব না। অ্যান্ড টার্ন অন ইন্সপেকশন। তো এখানে গিয়ে আমরা কি করব, ইন্সপেক্ট যে আছে ইন্সপেক্টটি ওপেন করব। ইন্সপেক্টটি ওপেন করে আমরা কি করছি, আবার ওয়েব স্ক্যাপারটি অন করছি। ওই ইন্সপেক্টটি অন করে আমরা ইয়েলপে যাব। ইয়েলপে যাওয়ার পরে রেস্টুরেন্টস নেম যে আছে রেস্টুরেন্টস নেমে আমরা ঢুকবো। তো এরপর আমরা কি করব, ইনসাইড ইন্সপেকশন, দেন গো টু ইনসাইড রেস্টুরেন্টস নেম। আসলে এভাবে তো লেখা যায় না, এই জন্য আমি বলেছি নিজের মতো করে লিখতে হবে। তো এখানে গিয়ে আমরা অ্যাড নিউ সিলেক্টর যে আছে, এটা কিন্তু অনেকে ভুল করবেন, এই জায়গায় কিন্তু লিখবেন না। ঠিক আছে, লিখতে হবে এটার ভিতরে। তো আমরা রেস্টুরেন্টস নেমের মধ্যে গিয়ে এখানে এটার ডাটাগুলো ফিল আপ করব। তো এখানে অ্যাড নিউ সিলেক্টরের মধ্যে গিয়ে আমরা প্রথমে নামটা লিখব। তো এখানে নেম দিচ্ছি, নেমটা দেখতে পাচ্ছি টেক্সট, তাই আমরা টেক্সটের মধ্যে টেক্সটটা আমরা লিখব। পরে ডাটা সিলেকশন, টেক্সট দেখেন H1। একটু আগে বলেছিলাম টেক্সট হবে কি, হেডিং সবগুলো H1 হয়, তাই দেখতে পাচ্ছেন H1। এটা কিন্তু আমরা H1 কেন বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি, আমরা একটু আগে ক্লাসটা না করলে বুঝতে পারতাম না। এখন সিলেক্ট, সেভ সিলেকশন, দেখেন আমাদের হয়ে গেছে। এরপরে ক্যাটেগরি, ক্যাটেগরি তিনটা একসাথেও নেওয়া যায়, একটা নিলেও হবে। তো আমরা সেভ সিলেকশনে দেই। তো আমরা এখানে দেই ক্যাটেগরি। আপনি যদি তিনটে অ্যাকশন দিতে চান মাল্টিপল নিয়ে তিনটে অ্যাকশন নিতে পারেন, আমি একটাই নেই, একটা নিয়ে নিয়েছি। ডান সিলেকশন, এটা দেখেছেন স্পান ট্যাগ ব্যবহার করেছে, স্প্যান ট্যাগ চিনেন না? যদি আমরা এটা না জানতাম স্প্যান কাকে বলে, এই এ কাকে বলে, এগুলো কিন্তু সব আমরা বুঝতাম না। ঠিক আছে, তারপরে এখানে আমরা সেভ সিলেকশনে ক্লিক করি, ক্যাটেগরি নেওয়া হয়ে গেছে। এরপর আমরা কি নিতে পারি, আমরা অ্যাড্রেসটা নিতে পারি। তাহলে আমরা অ্যাড্রেসটা নেই বা লোকেশনটা নেই, লোকেশন নেই, লোকেশনটা আমরা সিলেক্ট করে লোকেশনটা নিচ্ছি। এরপরে ডান সিলেকশনে ক্লিক করি, লোকেশনটা কি বুঝতে পারছি কি হিসাবে নিয়েছে, প্যারাগ্রাফ হিসাবে নিয়েছে। তাহলে সেভ সিলেকশন করে আমরা নিয়ে নিলাম। আমরা কি এগুলো বুঝতে পারছি? এটা মনে হয় একটু কঠিন লাগতে পারে, কিন্তু মেবি আমরা বুঝতে পারছি, তাই না? তারপরে ফোন নাম্বার, এটা কি হবে, এটা কিন্তু টেক্সট হবে। ঠিক আছে, এটাকে আমরা ফোন নিচ্ছি। পরে সেভ সিলেকশন ক্লিক করে আমরা এটাকে সিলেক্ট করে নিচ্ছি, দেখেন হয়ে গেল। এবং লাস্টের যেটা আছে, লাস্ট ক্লাসে আমি যে নিয়েছি এটাকে লিংক হিসাবে নিয়ে হয়নি। ঠিক আছে, ওয়েবসাইট। তো এবারও আমি লিংক হিসাবে না নিয়ে টেক্সট হিসাবেই নেই, আগেবার লিংক দিয়ে হয়নি, টেক্সট হিসাবেই নেই। ডান বাটনে ক্লিক করি, একটু ডাটা পরিবর্তন দেখি। ওকে, ঠিক আছে। তারপরে আমরা এটাকে দেখেন এ সাইড পি এ টার্গেট। ওকে, এই এ কিন্তু আমাদের লিংকের সেই টার্গেট। তারপরে আমরা
সেভ সিলেকশনে ক্লিক করি। দেখেছেন আমাদের কিন্তু সব ডাটাগুলো নেওয়া হয়ে গেছে। তো আমরা তাহলে বুঝতে পারলাম যে এইটুকু তাহলে সবাই ক্লিয়ার হয়েছি, তাহলে কিন্তু আমাদের কাজটি মোটামুটি কমপ্লিট। ঠিক আছে, মোটামুটি কমপ্লিট, আমরা এটা কেটে দিলাম। মোটামুটি কমপ্লিট কেন, এখন আমরা এখানে আসি, এখান থেকে আমরা ইন্সপেক্টে থেকে আমরা ওয়েব স্ক্যাপারে গিয়ে সাইট ম্যাপে যাব। সাইট ম্যাপ থেকে, সরি, আমরা ইয়েল্পে যাব। ইয়েল্প থেকে আমরা স্ক্র্যাপে যাব। ঠিক আছে, পরে স্টার্ট স্ক্র্যাপিং এ ক্লিক করব। তো এই জায়গায় আমরা এখন স্ক্র্যাপিং করা শুরু করব, দেখবো এটা স্ক্র্যাপিং করা শুরু হচ্ছে। তো স্ক্র্যাপিং করার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যে যদি স্ক্র্যাপিং না হয় আমরা ভিপিএন ব্যবহার করব। স্ক্র্যাপিং না হলে কি করব, আমরা ভিপিএন ব্যবহার করব। ওকে, ভিপিএন এক্সটেনশন অলরেডি দেখিয়েছি, ভিপিএন ব্যবহার করব। আমি এখানে ছোটখাটো করে লিখে দিই। এরপরে কি করব, আমরা স্ক্র্যাপ করব। আমি ছোট করে লিখে দিই, স্ক্র্যাপ করব। ঠিক আছে, রিটার্ন, রিটার্ন, রিটার্ন অ্যান্ড স্ক্র্যাপ। আমি ছোট করে উঠছি আপু, যাতে আপনাদের কষ্ট কম হয়। রিটার্ন অ্যান্ড স্ক্র্যাপ। ওকে, বাকিটা তাহলে ভিডিও দেখে করতে পারবেন, যাতে 1.5 ঘন্টার মধ্যে ক্লাসটি কমপ্লিট হয়। তো আমরা তাহলে এখানে রিফ্রেশ করলে দেখতে পারবো এটা কিন্তু আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে। ওকে, তো দেখেন আমাদের কিন্তু রিফ্রেশ করলে পুরো ডাটাটা চলে আসবে। এখন কাজ কি, আমাদের ডসি ডাটা আমরা কিভাবে এক্সেল শিটে নিব। তো এক্সেল শিটে নেওয়ার জন্য আমাদের জাস্ট সাইট ম্যাপ ইয়েল্প যেটা আছে, সাইট ম্যাপ ইয়েল্পে ক্লিক করব। তো ক্লিক সাইট ম্যাপ ইয়েল্প, আমরা ক্লিক করব সাইট ম্যাপ ইয়েল্পে, তারপরে এক্সট্রাক্টে ডাটায় ক্লিক করব। এক্সপোর্ট ডাটাতে ক্লিক করব। এক্সপোর্ট ডাটা, এক্সপোর্ট ডাটা থেকে সিএসভি বা এক্সএলএক্স ফাইল, এক্সপোর্ট ডাটা থেকে এক্সএলএক্স ফাইলে আমরা ক্লিক করব। তাহলে ক্লিক করলে আমাদের যে ডাটাটি আছে আমরা পেয়ে যাব। তো এই ডাটাটা আমরা কোথায় ওপেন করব, আমাদের গুগল শিটে। ঠিক আছে, তার মানে আমাদের এখন কাজ হলো গুগল ড্রাইভ, গুগল শিট থেকে ইম্পোর্ট। ওকে, তাহলে আমরা তাড়াতাড়ি এখান থেকে যাই। আপলোড, ব্রাউজ, ডাউনলোডস থেকে ইম্পোর্ট, পরে ইম্পোর্ট ডাটাতে আমরা ক্লিক করি। তো এখানে দেখেন আমাদের শিটগুলো চলে এসেছে, কিন্তু এখানে আমরা ডাটা খুবই কম পেয়েছি। তাহলে যেগুলোতে ওয়েবসাইট নেই সেগুলো কিন্তু এমনিই বাদ। তাহলে এটাতে আমরা ওয়েবসাইট কম পেয়েছি, ভেরি স্যাড। তো আমরা যেটা করব কি, এটা ক্লিন করা খুবই ইজি, তাই না? এমনি ইজিলি দেখতে পাচ্ছি, যেগুলো আমার মনে হচ্ছে বাদ ওগুলো এমনি বাদ। ডিলিট কলাম, এগুলো মেবি আমরা বুঝতে পারছি, ডিলিট কলাম। yelp.com তার মানে কি, ডিলিট কলাম। তাহলে আমরা দেখে নিলাম, আর এখানে আমাদের তিনটার কিন্তু কোনো ওয়েবসাইট নেই। এই তিনটার ওয়েবসাইট নেই, তাহলে আমাদের এই তিনটা ডিলেট, ডিলেট রোজ, ওগুলো আমরা পরে ডিলিট করি, দেখি পাই নাকি। ভয়েস আসছে না, ভয়েস তো আসার কথা।
এগুলো পরে আমরা দেখি, যদি না পাই তাহলে পরে দেখা যাবে। আগে দেখি এটুকু থাকুক। আমরা গুগলে সার্চ করে ওইগুলো মাঝে মাঝে পেয়ে যাই। যদি পাইলাম তো পাইলাম, না পাইলে নাই। আমার ভয়েস কি পাওয়া যাচ্ছে না? আমার কথা কি সবাই ক্লিয়ার শোনা যাচ্ছে না? ক্লিয়ার তো? ওকে, ঠিক আছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। তাহলে আমরা, দেখেন আমরা সবই পাচ্ছি কিন্তু আমরা ইমেলটি পাইনি। তাহলে আমরা, যারা মোবাইল ইউজার আছেন তারাও কিন্তু ইমেল পাবেন না। এবং গত ক্লাসেও আমরা কিন্তু গুগল ম্যাপ থেকে ইমেলটি পাইনি। ওকে, তো আজকে আমরা দেখব কিভাবে আমরা ইমেল পাবো, সেটি আমরা দেখব। ঠিক আছে? ওকে, আমরা কি করব? আমরা ইমেল কিভাবে পাবো সেটি আমরা এখন দেখব। ওকে, তো ইমেল পাওয়ার সবচেয়ে বেটার উপায় হলো এই যে ওয়েবসাইট সবাই দেখতে পাচ্ছি না, এই ওয়েবসাইটে আমরা ঢুকবো। ঢুকে ওদের ইমেল দেওয়া আছে নাকি সেটা আমরা চেক করব। ঠিক আছে আকলিমা আপু? ওকে, আমরা তাহলে ক্লিক করি। ক্লিক করে আমরা কপি করে দেখি এই ওয়েবসাইটে তাদের কিছু আছে নাকি না। এদের ওয়েবসাইটে আগে আমরা ঢুকেছি। এখন আমাদের কাজ হলো ওদের ওয়েবসাইটে, এখানে কিছু পাইনি। কন্ট্যাক্টে যাব। কন্ট্যাক্টেও আমরা কোনো ইমেল পেয়েছি না, পাইনি। ফোন নাম্বার, এই যে দেখেন কন্ট্যাক্টে ইমেল পেয়ে গেছি। কন্ট্যাক্টে আমরা ইমেল পেয়েছি। আমরা তো ইমেল পেয়েছি। তো এই ইমেলটা আমরা কি করব এখন? ভেরিফাই, যে এই ইমেলটা ভেরিফাই করা যায় নাকি যায় না। ঠিক আছে? তো আমরা দুই ভাই ভেরিফাই করতে পারি। ঠিক আছে? তো আমরা যেটা করব, আমরা গুগলে যাব। গুগলে গিয়ে ভেরিফাই ইমেল অ্যাড্রেসে আমরা যাব। এই ফ্রি ভেরিফাই অ্যাড্রেস যে আছে এখানে আমরা ক্লিক করব। তো এই ইমেল অ্যাড্রেসে একটু ব্যবহার করার সময় আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে? এটা কিন্তু একটু ভালো না, দুষ্ট। এই কয়েকটা ইমেল ভেরিফাই করতে গিয়ে পরে বিরক্ত করবে। তো বেটার হয় আমরা যদি ইনকগনিটো ব্যবহার করি। আমরা আপাতত বা দুই একটা ব্যবহার করে এটা কেটে দিব। এটা কিন্তু ফ্রি এবং ভালো, কিন্তু আমরা দুই একটা ব্যবহার করব। ঠিক আছে? দুই একটা ব্যবহার করে তারপরে আমরা এটাকে কেটে দিব। ঠিক আছে? ক্রস করে কেটে দিয়ে আবার ইউজ করব। তো আমরা ইমেল ভেরিফাই দিয়ে দেখি কি হয়, এটা ভেরিফাইড নাকি ভেরিফাইড না। ডেলিভারেবল, তার মানে কি? এই ইমেলের মধ্যে কেউ যদি মেল দেয়, মেলটি পাওয়া যাবে। বিষয়টি কি ক্লিয়ার হয়েছি আমরা? মেবি আমরা ক্লিয়ার হয়েছি নাকি ক্লিয়ার হয়নি? যদি আমরা মেলগুলো ডেলিভারেবল হয় সেইগুলো আমরা দিতে পারবো। ওকে, যদি ডেলিভারেবল না হয়, নন ডেলিভারেবল, আমরা দিতে পারবো না। আর কিছু কিছু থাকবে কি, রিস্কি, তাহলে সেগুলো আমাদের দেওয়া রিস্কি, সেগুলো দিলে সমস্যা হবে। ঠিক আছে, আমি আবার বলি, যেগুলো লেখা আছে ডেলিভারেবল সেগুলো দিলে সেগুলো বেস্ট। ঠিক আছে? তার মানে আমাদের ক্লায়েন্ট বা আমি যদি ইমেল দেই, সেটাতে ইজিলি মেল যাবে। ওকে, যদি লেখা থাকে এখানে নট ডেলিভারেবল, ঠিক আছে, তার মানে আপনি ইমেল দিলে সেটাতে যাবে না, মানে সেই ইমেলটি আমরা দিতে পারবো না। আর যদি লেখা থাকে রিস্কি, রিস্কি লেখা থাকলে কি, সেই ইমেলগুলোতে
আমরা না দেওয়ার ট্রাই, মানে সেই ইমেল এ আপনি যদি মেইল দেন, তাহলে সেই ইমেলগুলোতে আপনার মেলটি স্প্যাম লিস্টে চলে যাবে। ওকে, মানে আপনার ইমেল যেতেও পারে আবার নাও যেতে পারে। মানে আপনি যে যাকে, যার উদ্দেশ্যে, যার জন্য কাজটি দিচ্ছেন, সে তো অবশ্যই কোনো না কোনো কাজের জন্য আপনার কাছে ইমেলটি নিয়েছে। মেবি তাকে মেল দিবে, তো তার ইমেলটি কোথায় চলে যাবে? তার স্প্যাম লিস্টে চলে যাবে। মানে তার কাছে মেলটি নাও যেতে পারে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? রিস্কি হলে কি হয়, মেলটি যেতেও পারে, নাও যেতে পারে, এতটুকু বুঝেন। ক্লিয়ার? সাইমা আপু, বুঝতে পারছি। রিস্কি ভাবলে বুঝবেন যে মেল যেতেও পারে, নাও যেতে পারে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে এটা যাবে। তাহলে আমরা কি একটা মেল পেয়েছি? এভাবে আমরা গুগল ম্যাপসে যে গতকাল পেয়েছি, এভাবে কি পাবো? আমরা মেবি পারবো না। আরেকটা দেখি, এটা মেবি পাবো না, তা আমরা ট্রাই করে দেখি। আর যদি আমরা এখানে না পাই, বাই চান্স আমি এখানে না পেতাম, তাহলে আমি কি করতাম? যদি এখানে না পেতাম, আমি ওদের ফেসবুকে চলে যেতাম। বিষয়টি ক্লিয়ার? ওদের ফেসবুকে অবশ্যই মেলটি থাকবে। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। যদি যদি এখানে না পেতাম, আমি আমি ফেসবুকে গিয়ে চেক করতাম ওদের মেলটি আছে নাকি না। আমরা দেখি। ওকে, এই ওয়েবসাইটে যাওয়ার আগে আমরা আর একটি এক্সটেনশনের সম্পর্কে জানি। এই মেলগুলো পাওয়ার জন্য খুবই একটি ইজি এক্সটেনশন আছে, তার নাম হলো ইমেল এক্সট্রাক্টর, যেটা আমরা মোবাইলেও ব্যবহার করতে পারি। ইমেল এক্সট্রাক্টর খুব ইজি একটি এক্সটেনশন, যেটির কারণে আপনার কাজগুলো একটু ইজি হয়ে যায়। ঠিক আছে, তো ইমেল এক্সট্রাক্টরটা আমরা ব্যবহার করি। আমরা ওয়েবসাইটে যাই। দেখেন, ও ঢুকতেও চারটা লিঙ্ক পেয়ে গেছে। পেয়েছে? এটাকে আবার ডিসেবল করে এনাবেল করতে হবে। ডিসেবল করি। ওই চারটাই পাচ্ছে। ইমেল তো পেলো না। কন্ট্যাক্টে দেখি। ওকে, ওরা ইমেল দেয়নি। বললাম না, এটার ইমেল নেই মেবি। ইমেল নেই, তো ইমেলের জন্য পাইনি। তো যেহেতু ইমেল নেই, তাহলে এটা বাদ। দেখি এই পেজটি, এই ওয়েবসাইটটি আছে নাকি, নেই, একটু গুগলে সার্চ দিয়ে দেখি।
না, এটারও নাই, আমরা এটা বাদ। তাহলে এই তিনটাও পাবো না। এই ওয়েবসাইটই নাই। ওকে, আমরা পেয়েছি, এটার তো অনেকগুলো মেল পেয়েছি। তো দেখি কোনটা হয়। প্রথমটাই নিয়ে নিচ্ছে। তো আমরা এটা পেয়ে গেলাম। তো আমরা তাহলে বুঝতে পারলাম না, এটুকু কি ক্লিয়ার হয়েছি আমরা? যেহেতু দুইটা পেরেছি, আমরা বাকিগুলো পারবো। এখন যদি আমরা এইটুকু বুঝি, এটা কিন্তু আমাদের মাত্র দুটো পেজ, ঠিক আছে? এটা হলো আমাদের একটা পেজ, বাকিগুলো আমরা কিভাবে নিতে পারি আমরা দেখিয়ে দিই। বাকিগুলো নেওয়ার জন্য কি করতে হবে, আমরা রাইট সাইডে ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করব। আমরা এখান থেকে ওয়েব স্ক্যাপারে ক্লিক করব, আবার ইয়েলপে যাব। এই পেজে এসে এখানে কি একটা নতুন সিলেক্টর নিব। কি করতে যাচ্ছি আমি বুঝতে পেরেছি। আমাদের কিন্তু এখানে শুধুমাত্র এই 1 থেকে 10 নাম্বার পর্যন্ত সবগুলো দেওয়া আছে। এখন যদি আমরা, যেহেতু সবগুলো সেম, এখন এইগুলো যদি আমরা এটার সাথে কানেক্ট করে দিই, তাহলে তো হয়ে যাবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমরা এইটা যেহেতু সবগুলো আমাদের অলরেডি অ্যাড করা আছে, যে কি কি রেডি করা লাগবে, জাস্ট 2 থেকে 9 পর্যন্ত এই পেজগুলো কি করব, আমরা এটার সাথে অ্যাড করে দিব। বিষয়টি ক্লিয়ার? তাহলে দেখবেন সবগুলো এর লিড আমাকে বের করে দিবে। ওকে, দেখি কিভাবে করা যায়। আমরা জাস্ট অ্যাড নিউ সিলেক্টর এই রেস্টুরেন্টস নেমের নিচে সিলেক্ট করব, এবং এখানে কি লিখবো, পেজেস দিব। কি দিব আমরা, পেজেস লিখব। এবং এগুলো কি, এগুলো কিন্তু লিংক, তাই আমরা এখানে লিংক সিলেক্ট করব। এবং এখানে নিশ্চয়ই একটি লিংকের বেশি আছে, তাই আমরা মাল্টিপল সিলেক্ট করে আমরা 2 3 দিয়ে সবগুলো দেখেন সিলেক্ট হয়ে গেছে। এবং ডান সিলেক্টিং এ ক্লিক করব। তো দেখতে পাচ্ছি সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এবং এরপরে সেভ সিলেকশনে ক্লিক। এখন আমি আবারও বলছি, আমরা কি করব, এই পেজের রুটের সাথে এই পেজটি আমরা কানেক্ট করব। বিষয়টি কি ক্লিয়ার হয়েছে সবাই? এই পেজটির সাথে এই পেজ আমরা জাস্ট কানেক্ট করব। কিভাবে কানেক্ট করব, আমরা একটু মনোযোগ দেই বা নিজের মতো করে লিখব। এই পেজের, কিভাবে কানেক্ট করি, হ্যাঁ, এখানে এডিট বাটনে আমরা ক্লিক করছি, সবাই দেখছি। এই পেজের এডিট বাটনে আমরা ক্লিক করছি। ক্লিক করার পরে এই আমার পিসি এর সিটিআরএল একটি বাটন আছে, এই কন্ট্রোল বাটনে ধরে এই রুট এবং পেজেস দুটোতে আমি ক্লিক করেছি। সবাই কি বিষয়টি দেখেছেন বা বুঝেছেন? কন্ট্রোল বাটনে সিলেক্ট করে রুট এবং পেজেস দুটো একসাথে সিলেক্ট করেছি। সবাই ক্লিয়ার?
জাস্ট এটাই করেছি। এরপরে আমি সেভ সিলেকশন ক্লিক করলেই দুটোই একসাথে কানেক্ট হয়ে যাবে। সবাই ক্লিয়ার হয়েছি? মেবি, আশা করি যাই বুঝেছেন বুঝেছেন, কেউ বুঝতে পারছেন নাকি আমি জানি না। তো সেভ সিলেকশনে আমরা ক্লিক করছি। তো দেখবেন এই রুট পেজের সাথে এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। ওকে। সবাই ক্লিয়ার মেবি? সবাই ক্লিয়ার? তো যদি সবাই ক্লিয়ার হয়ে যান, আমরা এখন আর কিছু করার নেই, আমাদের এখন জাস্ট স্ক্র্যাপিং করব। স্ক্র্যাপ দিয়ে আমরা স্ক্র্যাপিং করব। আর একটা কথা আমরা মনে রাখবো, স্ক্র্যাপিং যখন হয় সবার শেষের পেজ থেকে হয়। তাহলে আমাদের সবার শেষের পেজ কি? 9 নম্বর পেজ থেকে স্ক্র্যাপিং হবে। তো আমরা দেখি, এখন আছে আমাদের 1 নম্বর পেজ, কিন্তু চলে যাবে এখন কোথায়? একবার 9 নম্বর পেজের সবার শেষেরটা। ওকে। দেখেন ও কিন্তু স্ক্র্যাপিং করা শুরু করেছে। এবং দেখেন সুন্দর মতো ওয়েবসাইট থেকে শুরু করে, ওকে লাস্টটা ওয়েবসাইট নাই। তো আস্তে আস্তে আর কি হবে? সবাইকে ক্লিয়ার হয়েছি? তো একজন ভাইয়া জিজ্ঞেস করেছেন যে আমরা যারা মোবাইলে আছি তারা কি করব। অলরেডি আমি বলেছি, যদিও তাও মনে হয় সবাই বুঝতে পারেনি। না দেখালে বুঝতে পারি না। আমরা কি করব, আমরা ইয়েলো পেজেসে যাব। আপনাদেরটা প্রথমেই দেখিয়েছি, সৌরভ আক্তার আপু। আমরা ইয়েলো পেজেসে গিয়ে মনে করেন এরকম করে রেস্টুরেন্টস এ যদি সার্চ দেই, সার্চ দিয়ে যদি দেখি এই রেজাল্টটি কি টেবিলে আসে নাকি টেবিলে আসে না। সৌরভ আক্তার আপু, গত ক্লাসে আমি কি বুঝিয়েছিলাম? গত ক্লাসে যেহেতু টেবিলে আসে তাহলে ডাটাটি কোথায় আসবে? যেহেতু টেবিলে আসে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়ে করতে পারছি। ওকে। বিষয়টি কি ক্লিয়ার? আর এটা কি আমার দেখায় দেওয়ার দরকার আছে আপু? ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারের ক্লাস কিন্তু আমরা পারি, তাই না? যেহেতু টেবিলে আছে তার মানে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়ে পারবো। তো আমরা তাহলে হোমওয়ার্কটা দেখি, নাকি সুরভি আক্তার আপু, শুভ্রা আপু কি বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? তো আমরা হোমওয়ার্ক কি, যারা মোবাইলে আছেন তারা ইয়েলো পেজেস থেকে আমাকে হোমওয়ার্ক করে দেখাবেন। ঠিক আছে, তাহলে আমি আরেকটা কাজ করি আপনাদের। হোমওয়ার্ক কি করবেন নাকি করতে চান না? আগে বলেন, হোমওয়ার্ক করবেন, করতে চান? হোমওয়ার্ক দিয়ে কি আপনাদের সুবিধা হয় নাকি সুবিধা হয় না? যদি সবাই হোমওয়ার্ক করতে চায় তাহলে আমি হোমওয়ার্ক দিই। তাহলে যারা মোবাইলে আছেন তারা হসপিটাল থেকে এই ইয়েলো পেজেস থেকে হসপিটালের লিড বের করে নিয়ে আসবেন। ঠিক আছে? যে কোনো দেশ থেকে। আমি কোনো দিলাম না। যে কোনো দেশ থেকে কি নিয়ে আসবেন? হসপিটাল থেকে করে নিয়ে আসবেন। ঠিক আছে? আজ অবশ্যই কিভাবে করে নিয়ে আসবেন ওখানে? আম, কোন, এখানে আরেকটা নতুন ট্যাগ আনবেন। এখানে তো অবশ্যই আছে যে ওয়েবসাইট বা ডিরাইভ সাইট, এরকম একটা জিনিস লিখে যে আপনি ইয়েল্প থেকে নিয়েছেন নাকি ইয়েলো পেজেস থেকে নিয়েছেন। যদি ইয়েল্প থেকে নেন ইয়েল্প থেকে লিখবেন, যদি ইয়েলো পেজেস থেকে নেন ইয়েলো পেজেস থেকে লিখবেন। ঠিক আছে? যেমন এটা আমি কই থেকে নিয়েছি? সবগুলো ইয়েলো পেজেস থেকে নিয়েছি আমি। এখান থেকে সবগুলো ইয়েলো পেজেস আমি লিখে দিলাম। বিষয়টি ক্লিয়ার? পারবেন না? তাহলে আমি বুঝবো কারা মোবাইলে করেছেন কারা পিসিতে করেছেন।
ওকে, তাহলে পিসিতে যারা, তারা ইয়েলপ থেকে করবেন, আর যারা মোবাইলে, তারা ইয়েলো পেজেস থেকে আমাকে হসপিটালের ডাটা কিছু নিয়ে এসে দিবেন। ঠিক আছে? এখন কিন্তু আর 10টা, 5টা 10টা কিন্তু না, এখন কিন্তু অনেকগুলো ডাটা নিয়ে এসে দিবেন। ওকে, তাহলে অনেক প্রবলেমে পড়বেন, প্রবলেমগুলো আমাকে নেক্সট ক্লাসে একবারে নিয়ে এসে দিবেন। তাহলে যেহেতু নেক্সট ক্লাস আমাদের প্রবলেম সলিউশন ক্লাস, আপনাদের প্রবলেমগুলো আমি একবারে দেখতেও পারবো। ঠিক আছে? মেবি আপনাদের জন্য প্রবলেমগুলো একসাথে নিয়ে আসলে আপনাদের জন্য বেটার হবে। ঠিক আছে? তো নেক্সট ক্লাস যেহেতু প্রবলেম সলিউশন ক্লাস, আপনাদের যা যা সমস্যাগুলো আমাকে দেখাতে পারবেন। ওকে, তো আমরা কি সবাই ক্লিয়ার হয়েছি? বা কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলেন, স্যার এই কোশ্চেনটা আছে, একটু দেখালে বেটার হতো। হ্যাঁ, তুষি জান্নাত আপু বলেন। আরেকবার আনমিউট করেছি। আসসালামু আলাইকুম স্যার। জি। করছে, আপনি যে লিঙ্কটা দেন না, ওইটা কপি করা যায় না কেন? মানে কোন কপি লিঙ্ক? করে আমি ক্লাসে জয়েন হওয়ার জন্য যে গুগল মিটের লিঙ্কটা দেন না, বা আমি আমি তো সব কাজ পিসিতে করি। তো যদি কোনো সমস্যা হয় তাহলে তো আপনাকে ওইখান থেকে দেখাতে পাই না। বুঝিনি। আপনি মানে জাস্ট, আমি তো সব ক্লাস, আপনি আমি যদি, মোবাইলে ক্লাস করি কিন্তু কাজগুলো সব পিসিতে করি। তো এখান থেকে যদি লিঙ্কটা কপি করে ওইখানে মানে ওইখানে পেস্ট করে গুগল মিটে পেস্ট করে ঢুকতে পারতাম, তাহলে আর ওইখান থেকে আপনাকে সমস্যাগুলো দেখাতে পারতাম আর কি। আপনি সবচেয়ে ইজি কথা বলি, আপনি কি করবেন, আপনি আপনার পিসিতে গুগল ক্রোমে ঢুকে জাস্ট ফেসবুকে লগ ইন করবেন। ঠিক আছে আপু? আপনার ফেসবুক, আমার তো ফেসবুকে ওইখানে লগ ইন করা যায় না। আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি, আর লগ ইনও হইতেছে না, বলতেছে যে নতুন একটা খুলতে। এখন আমার নতুন একটা আছে, ওইটাতে কি আমাকে মানে অ্যাড করা যাবে যাতে করে আমি পিসি থেকে মানে ক্লাসও করতে পারি, সমস্যাটাও দেখাইতে পারি। আপনাকে আমি দুইটা ওয়ে বলতে পারি আসলে। তো আর যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন। আহ, আপু কি আর কোনো প্রশ্ন আছে? তো তুষি জান্নাত আপু। না স্যার, এটাই ছিল। ওকে, তাহলে আপুকে মিউট করে দিই। আর যদি এগুলোর প্রশ্ন থাকে, তাহলে আপনারা যদি হোমওয়ার্কটা পেয়ে থাকেন তাহলে আমি ক্লাসটি অফ করে দিব। আর যদি কারো প্রশ্ন না থাকে, আর আমি একটু পরেই আপনাদের হোমওয়ার্কটি কোথায় দিবেন আমি দিয়ে দিচ্ছি। আমি একটি ছবি দিয়ে দিব একটু পরে। এরকম একটা ছবি দিয়ে দিচ্ছি একটু পরে। কই জানি? এরকম একটা ছবি দিয়ে দিব যার মধ্যে আপনারা ওয়েব স্ক্যাপার এবং ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারের আপনাদের হোমওয়ার্কটি দিবেন। ঠিক আছে? ইমেল সহ যাতে হোমওয়ার্কটি থাকে। ওকে, তাহলে যেহেতু আপনাদের আর কোনো আপাতত কোশ্চেন নেই, আর নেক্সট ক্লাস কিন্তু আমাদের প্রবলেম সলিউশন ক্লাস হবে, যাদের যাদের সমস্যা ওগুলো কিন্তু সবাই নিয়ে আসবেন। ওকে, তাহলে সবাই ওকে। আর যেটা বলেছি, এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো সবাই ভালো থাকেন, আজকের জন্য এইটুকুই। হ্যাঁ, মেহেদি হাসান ভাইয়া কিছু বলবেন? প্র্যাকটিস না করলে কিন্তু কিছুই মনে থাকবে না। বলেন ভাইয়া। যে আদাব, জি। আমি আপনাকে ফেসবুক মেসেঞ্জারে নক দিয়েছিলাম, মনে আছে? না, আমার মনে নেই ভাইয়া, আমাকে অনেকে নক দেয়, আপনার কোনো ধারণা নেই। বলেন। যে দিয়েছিলাম হলে আমার গুগল শিটে কাজ করছে না আর কি, কপি এনে করছিলাম। কি হয়েছে ভাই, বুঝিনি আপনার কথা। আমি আপনাকে স্ক্রিন শেয়ার করি।
আপনি যদি ড্রাইভটি ইয়ে করেছেন, জি। ডিসেবল করেছেন ড্রাইভটি, জি। ও ড্রাইভটি ডিসেবল করলে আপনার ইজিলি ঢুকবে। আপনার ডাটা কি ক্যাচ করেছেন সেটা আগে বলেন। ডাটা ঠিক মতো জি ক্যাচ হয়েছে? করেছি, করেছি একটা, কিন্তু ডাউনলোড কপি দেওয়া হয়েছে? হচ্ছে। ডাউনলোড ডাউনলোড হয়েছে? হয়েছে। হ্যাঁ, ডাউনলোড হয়েছে, এখন জাস্ট ইম্পোর্ট করতে হবে, তাই না? তাহলে জি। ইম্পোর্টে যান। এখান থেকে এখানে তো কোনো কাজ নেই, ডাটা যেহেতু হয়ে গেছে তাহলে তার এখানে কাজ নেই। তাহলে গুগল ওয়েট। গুগল শিটে যান। স্যার, আপু, আমাদের যে আপনি করেন, জি। সুরিয়া আক্তার আপু, আপনার লিড জেনারেশনটা হয়েছে কিনা আপনি যদি হোমওয়ার্কটি দিয়ে থাকেন, আমি অলরেডি আনসার দিয়েছি, সবার আনসারই দিয়েছি আপু। জি ভাইয়া, করেন। ডাটা একটা আসছে না, ডাটা একটা আসলে একটু অন্য ডাটা নেন। জুয়েলারি নেন, জুয়েলারি নিলে কয়েকটা বেশি আসবে। অথবা ডেন্টিস্ট নেন, ডেন্টিস্ট নিলে আর কয়েকটা বেশি আসবে। হচ্ছে না তো। আপনি ক্লাসটি দেখে মাথা ঠান্ডা করে করেন, ঠিক আছে? এখন তো তাড়াহুড়ো করে করছেন, তো এখনো হবে না। মাথা ঠান্ডা রেখে করেন, আস্তে আস্তে হবে, ঠিক আছে? ওকে ভাইয়া। জি। ওকে, ঠিক আছে, ভাইয়াকে আমি মিউট করে দিচ্ছি। আমাদের সুমাইয়া আপু বলছেন উনি পারছেন না। সুমাইয়া আপুর কি সমস্যা? স্যার এমনিতে সবকিছু ডাউনলোড হয় কিন্তু ওই যে শীটে করতে পারি না। সেটা ইম্পোর্ট করার জন্য আমি বলেছিলাম ড্রাইভটাকে ডিজেবল করতে। ড্রাইভটা ডিজেবল করেছিলেন আপু? না সেটা তো করিনি। ড্রাইভটা ডিজেবল করতে হবে না?
ক্লাসে দেখিয়েছিলাম আপু, ড্রাইভটাকে লং প্রেস করে সেটিংসে গিয়ে আপনি যখন ড্রাইভটাকে ডিসেবল করবেন, যেভাবে আপনি ফেসবুক ডিসেবল করেছিলেন না আপু, জি জি। সেটাতেই ড্রাইভটাকে ডিসেবল করবেন। ওকে, মনে পড়েছে? ওপেন বাই ডিফল্টস যে অপশনটি আছে ওটাতে কি করে ওটাকে অফ করে দিবেন। ওকে আপু, আচ্ছা, ট্রাই করে দেখেন, না হলে তো আমি আছি। তারপর ক্রোম থেকে ঢুকবো না, জি গুগলে আপু, গিয়ে? জি আপু, জি আপু, গুগলে এই যে গিয়ে। এই যে দেখছেন, আপনি নিজে তো পেরে গেছেন। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমি আসি। যেহেতু আপনাদের জি। সবার সমস্যা যেহেতু হয়ে গেছে, আর কারো সমস্যা তো দেখছি না আপাতত। ঠিক আছে, তো প্রবলেম থাকলে অবশ্যই বলবেন। ক্লাসে প্রবলেমগুলো সলভ করা ইজি, ফোনে বা মেসেঞ্জারে আসলে সমস্যা সলভ করা কঠিন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আজকের জন্য এটুকুই। নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে শুধুমাত্র আমরা প্রবলেমগুলো নিয়ে কথা বলবো। ওকে, তো সবাই ভালো থাকেন। গুড নাইট।